লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কাজেম আলী, মালয়েশিয়া থেকে। আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে আহনাফ অর্থাৎ হানাফি মাযহাবের লোক বেশি হওয়ার কারণে অনেক সময় যারা আমরা সালাফি মানহাজ অনুসরণ করতে চাই, মাঝে মাঝে তাদের পেছনে সালাত পড়তে হয়। এটা আপনার প্রথম প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা বলবো, যদি সালাফি মানহাজের অর্থাৎ সালাফি বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী 100% অনুসরণ করে যদি কোনো ইমাম পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনি সেই ইমামের পিছনে নামাজ পড়বেন। আর যদি না পাওয়া যায়, তাহলে কি তার পিছনে পড়ব নাকি একাকী পড়ব? এই ক্ষেত্রে আমরা আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, একাকী সালাতের চেয়ে জামাতের সালাত 25 গুণ, অন্য বর্ণনা রয়েছে 27 গুণ বেশি। তো ইমাম যদি বিদআতি হয়, ইমাম যদি কোনো একটা সুন্নাত আদায় না করে আর মুক্তাদি যদি সেই সুন্নাতটা আদায় করে, তাহলে ইমামের সওয়াব হবে না, মুক্তাদির সওয়াব ঠিকই হয়ে যাবে। এই জন্য উচিত হবে না যে আমরা আলাদাভাবে জামাত আদায় করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সুন্নাহর অনুসরণ করতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে প্রমাণিত রয়েছে আন্নাহু সাল্লা খালফাল হাজ্জাজ বিন ইউসুফ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের পিছনে নামাজ পড়তেন। অথচ এই হাজ্জাজ বিন ইউসুফ সে অনেক সাহাবীকে হত্যা করেছে অন্যায়ভাবে। সে একজন জালেম ছিল, সে একজন ফাসেক ছিল। তারপরেও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সুন্নাতের অনুসারী হওয়ার পরেও তিনি সালাত পড়েছেন তার পিছনে। আর একজন বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা ইয়াদুররুল মুমিনু সালাতাহু খালফাল মুনাফিক। মুনাফিকের পিছনেও, অর্থাৎ যেই মুনাফিক আমরা চিনি না কিন্তু সে মুনাফিক, তার পিছনেও কোনো মুমিন সালাত আদায় করলে তার সালাতের কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। তবে যদি এমন হয়, এমন ইমাম যার কারণে আমরা কোনো কিছু পড়তে পারি না, আমরা সূরা ফাতিহার 1-2 আয়াত পড়ার আগেই তার শেষ হয়ে যায়, রুকুতে একবারও তাসবিহ পড়তে পারি না, একবার পড়ার আগেই সে উঠে যায়, এরকম ইমাম হলে অবশ্যই তাকে বর্জন করতে হবে। কারণ তার ইক্তেদা করা, তার অনুসরণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আরেকটা বিষয় জানতে চাইলেন, ঈদের সালাত 6 তাকবীরে যদি পড়ে কোনো ইমাম, তার পিছনে পড়ব নাকি আমরা একাকী পড়ব? আমরা প্রথমে জানব, ঈদের সালাত 6 তাকবীর এটা সুন্নত না ওয়াজিব? এটা হচ্ছে সুন্নত একটা বিষয়। ঈদের সালাতের তাকবীরগুলো সুন্নত। কেউ যদি নাওয়া দেয় তারপরও তার সালাত আদায় হয়ে যাবে। এটা ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের, যারা আমরা সালাফি মানহাজ অনুসরণ করি। ছোটখাটো বিষয় নিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি। এই সুন্নত বিষয়গুলোকে নিয়ে কখনো জামাতকে, মুসলিম উম্মাকে পরিত্যাগ করা যাবে না। অতএব আর ঈদের সালাত 6 তাকবীর এই মর্মে যে হাদিসটি এসেছে, এই হাদিসটিকে অনেকেই জয়ীফ বলেছেন। আবার অনেকেই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, যারা সালাফি মানহাজ খুব কঠিনভাবে অনুসরণ করেন, তাদের অনেকেই এটাকে সহিহ বলেছেন। এর মধ্যে একজন হচ্ছে ইবনে হাজাম, আর একজন হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ অর্থাৎ আলবানী, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 6 তাকবীরের হাদিসটাকেও সহিহ বলেছেন। অতএব 12 তাকবীরের হাদিসটা অবশ্যই সহিহ এবং সেটা অনেক শক্তিশালী। আর 6 তাকবীরের হাদিসটাকেও শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, সবগুলো হাদিসের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে 12 তাকবীরে পড়া। নিঃসন্দেহে আপনি যদি কোনো জামাতে পান
আপনাদের এখানে কোনো জামাত হচ্ছে 12 তাকবীরে, তাহলে আপনি ওখানে যেতে পারেন। কিন্তু কোথাও কোনো জামাত হচ্ছে না 12 তাকবীরের, আপনার এখানে 6 তাকবীরের সালাত হচ্ছে, তো আপনাদের উচিত হবে না আপনারা কয়েকজন মিলে 12 তাকবীরের সালাত আদায় করা? এটা আপনাদের উচিত হবে না। কারণ ঈদ মানে হচ্ছে আনন্দ,